কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো সবাই? আজকে তোমাদের খুবই আকর্ষণীয় একটা বিষয় আমি পড়াবো, যেটা হচ্ছে ভগ্নাংশ। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে গতকালকে আমি কি পড়িয়েছিলাম? বলো তো তুমি। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ভাগ পড়িয়েছিলাম। খুব সুন্দর বলেছো। তোমরা ভাগ গতকালকের ক্লাসে সবাই বুঝতে পেরেছিলে তো? বুঝতে পেরেছিলে? যদি না বুঝতে পারো আমাকে বলবে, হ্যাঁ, লজ্জা করবে না। আমি তোমাদের আবার বোঝাবো। আজকে তোমাদের খুবই আকর্ষণীয় একটা বিষয় পড়াবো, যেটা হচ্ছে ভগ্নাংশ। বিষয় গণিত। আজকের পাঠ ভগ্নাংশ। প্রথমে আমরা জানবো, দেখো ভগ্নাংশ কি। দেখো, ভগ্নাংশকে যদি আমরা ভাঙি তাহলে দুটো অংশ আমরা কিন্তু পাই। একটা হচ্ছে ভগ্ন আর একটা হচ্ছে অংশ। ভগ্ন মানে হলো যা ভাঙা হয়। ভগ্ন মানে কি বললাম? যা ভাঙা হয়। বুঝতে পারলে ভগ্ন মানে কি বললাম বলো তো? যা ভাঙা হয়। খুব সুন্দর। এবার ভগ্নাংশ কি আমরা জানবো। ধরে নাও তোমাদের বাড়িতে তোমার বাবা একটা বড় কেক এনেছে, গোল কেক নিয়ে এসছে। হ্যাঁ, তোমার বাবা বাড়ি থেকে একটা বড় গোল কেক নিয়ে এসছে। এবার এই কেকটাকে চার ভাগে বিভক্ত করেছে। কত ভাগে বিভক্ত করেছে বলো তো? চার ভাগে। খুব সুন্দর বলেছো। এবার তুমি আছো, তোমার ভাই আছে, বাবা আছে, আর মা আছে। তাহলে টোটাল কটা ভাগে ভাগ করেছি বলো তো? চারটে ভাগে ভাগ করেছি। কটা ভাগে? চারটে ভাগে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। এই ভাগটা ধরো তোমার বাবা খেলো, এটা ধরো তোমার মা, এটা তুমি, এটা তোমার ভাই। ঠিক আছে, তাহলে বাজার থেকে তোমার বাবা একটা বড় কেক নিয়ে এসেছে, সেটাকে চারটে ভাগে সমান ভাগে ভাগ করেছে। তাহলে চার ভাগের এক ভাগ কত কে পাবে বলো তো? তুমি পাবে, তাই না? বলো, ঠিক বলছি তো? আর একটা ভাই পাবে চার ভাগের এক ভাগ। বাবাও কিন্তু পাবে চার ভাগের এক ভাগ। মাও কিন্তু পাবে চার ভাগের এক ভাগ। বুঝতে পেরেছো? তাহলে তোমার বাবা একটা বড় কেক নিয়ে এসেছিল বাজার থেকে। সেই কেকটাকে কিন্তু চার ভাগে ভাগ করেছে। কত ভাগে? চার ভাগে। তাহলে চার ভাগের এক ভাগ তুমি পেলে, চার ভাগের এক ভাগ ভাই পেলো, চার ভাগের এক ভাগ পেলো বাবা, চার ভাগের এক ভাগ পেলো মা। বুঝতে পেরেছো? এই যে দাগটা দিলাম, এটাকে বলা হয় ভাগ বা ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এই যে দাগটা দিলাম, এই দাগটাকে বলা হয় ভাগ বা ভগ্নাংশ। এবার ভগ্নাংশের দুটো অংশ থাকে। কটা অংশ থাকে বলো? দুটো অংশ থাকে। উপরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় লব, নিচের যে অংশটা থাকে সেটাকে বলা হয় হর। ভগ্নাংশের কটি অংশ থাকে? দুটো অংশ থাকে। উপরের যে অংশটা থাকে সেটা হচ্ছে লব, আর নিচের যে অংশটা থাকে হর। তাহলে আমি যদি বলি ভগ্নাংশ কাকে বলা হয়, তাহলে তোমরা কি উত্তর দেবে বলো তো? কেউ বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যে রাশি লব এবং হর দ্বারা প্রকাশিত হয়, উপরে থাকে লব এবং নিচে থাকে হর, তাকে বলা হয় ভগ্নাংশ। বুঝতে পেরেছো? যে রাশির মাধ্যমে লব এবং হর আকারে প্রকাশ করা হয়, বা যে রাশিটিকে লব এবং হর আকারে প্রকাশ করা হয়, তাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশের সবসময় মনে রাখবে, লবটা উপরেই থাকবে আর হরটা সবসময় নিচেই থাকবে। বুঝতে পেরেছো? এইবার দেখো, এইখানে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, উপরে এই একটা হচ্ছে লব আর নিচের হর হচ্ছে চার। ঠিক একইভাবে প্রত্যেকটার জন্য এখানে চার হচ্ছে হর আর এক হচ্ছে লব, তাই না? এবার ভগ্নাংশকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। বলো তো কত ভাগে ভাগ করি? তিন ভাগে ভাগ করি। প্রত্যেকটি সম্পর্কে আমি জানবো এবং তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবে।
এক নম্বর দেখো প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? প্রকৃত ভগ্নাংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যেটাকে বলা হয় ইমপ্রপার ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে ভগ্নাংশকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। যেটাকে ইংরেজিতে বলে মিক্সড ফ্র্যাকশন। প্রথমে আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ কি? দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, ঠিক আছে? যে ভগ্নাংশের উপরে মানে লব ছোট হবে, সব সময় লবটা কি হবে? ছোট হবে। ধরো কার তুলনায়? হরের তুলনায়। তার মানে হলো যে ভগ্নাংশ লবটা হরের তুলনায় ছোট হবে সেই ভগ্নাংশকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে লব কত বলো তো? 5। খুব সুন্দর বলেছো। হর কত? 7। তাহলে দেখো এখানে লবটা কিন্তু হরের তুলনায় ছোট। আর দুটো উদাহরণ বলো তো। বলো। 3/4। বাহ, খুব সুন্দর বলেছো। আর একটা বলো। 9/12। খুব সুন্দর বলেছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশের লবটা হরের তুলনায় ছোট হবে সেগুলোকে আমরা বলবো কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো সবাই? যদি না বুঝতে পারো কেউ একজন হাত তোলো। সবাই বুঝতে পেরেছো? বাহ, খুব ভালো লাগলো। তারপরে আমরা অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানবো। অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের তুলনায় উল্টো, যে মানে উপরে সবসময় বড় থাকবে ভগ্নাংশের অংশটা। যেমন 5/2। 9, একটা উদাহরণ বলো। 9/, বাহ খুব সুন্দর, 9/4। আর দুটো বলো। হ্যাঁ, 8/3। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সব সময় দেখা যায় যে উপরে যে লবটা থাকবে সেটা কিন্তু হরের তুলনায় সব সময় বড় হবে। বোঝা গেল? তাহলে তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যখন কোনো ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যার পাশাপাশি প্রকৃত ভগ্নাংশ থাকবে তখন তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। মানে হলো যখন কোনো ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। ধরো 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এর সাথে 1/3 থাকলো। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে প্রকৃত ভগ্নাংশের লবটা হরের তুলনায় সব সময় ছোট হয়। দেখো লবটা উপরে 1 আছে আর হরটা কিন্তু 3 আছে। তাহলে এইখানে দেখো এই যে মিশ্র ভগ্নাংশ, এটা 1 কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে 1/3 হচ্ছে কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের সাথে মানে একটা পূর্ণ সংখ্যার পাশাপাশি একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলো। আর দুটো উদাহরণ বলো তো। বলো। 4/3/5। আর একটা বলো। হ্যাঁ, 9/1/4। বাহ, খুব সুন্দর বলেছো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? বাহ, খুব সুন্দর। ভালো লাগলেই ভালো। আর যদি কোনো সমস্যা হয় এগুলো বাড়িতে দেখবে, পড়বে, প্র্যাকটিস করবে। যদি না বুঝতে পারো পরের দিন ক্লাসে অবশ্যই বলবে। কেমন হয়েছে? কর দেবে?